এই যে লাইনগুলো আছে না, এগুলো হচ্ছে গাড়ির, এটা হচ্ছে মিড লেন, ওটা একদম ওদিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে লেনে আসলাম, ওভারবিমটা দেখে। গাড়িটা নর্মাল স্পিডে আমি চালাচ্ছি, কাউকে ওভারটেক করছি না। ব্রেক করা লাইন রয়েছে এখানে, এটা মানে হচ্ছে এটা একটা জাংশন, এখানে ওভারটেক করা যায় না। হলুদের কন্টিনিউয়াস হলুদ লাইন মানে হচ্ছে ওভারটেক করা যায় না। এই লাইনটা থেকে একটু ডান দিকে, এখানে আমার ডান দিকের হুইলটা যাচ্ছে, এটা আমার যাচ্ছে বনেটের কর্নার। যে বনেটের কর্নারটা আছে, কর্নারের হালকা পেছনে আমার বাদিকের হুইলটা। তো যখন হলুদ কালার থাকবে দূর থেকে দেখতে পাবো, মানে ওখানে আমাকে সাবধানে চালাতে হবে। গেট ডাউন করলাম, ইন্ডিকেটার লাগালাম। তো যখনই আপনারা জাংশন ব্রেক করে বাদিকে আসবেন, ইন্ডিকেটার দেবেন, ওভারবিম, প্রথমে ওভারবিম দেখবেন। যখনই কোনো গাড়িকে আমি ওভারটেক করব, বড় গাড়ি, তোকে আমাকে রাখতে হবে মিডিলের বাদিকে, মানে এক্স্যাক্টলি যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডিল যাচ্ছে, সেখান দিয়ে কিন্তু গাড়ির বাঁচাকা যায়। কীভাবে গাড়ির চাকা আমরা বুঝবো কোথা দিয়ে চলছে? একদম সহজ উপায়, যে ভিডিওগুলো আমরা আগে শিখেছিলাম সেগুলোর হেল্প নিয়ে আমরা এই ভিডিওতে জানবো কোথা দিয়ে এক্স্যাক্টলি গাড়ির ডান চাকা আর বাঁ চাকা যাচ্ছে, আর হাইওয়েতে কিভাবে গাড়িকে চালাতে হয়। সবার প্রথমে বলি, তোমার কাছে যে গাড়ি থাক না কেন, তো সেই গাড়িটার যে উইন্ডশিল্ডটা আছে, এই উইন্ডশিল্ডটার মাঝখানটাকে দেখো কোথায়, ঠিক আছে? এই যে মাঝখানটা আছে, সেখান থেকে গাড়িটাকে দুভাগে ভাগ করে দাও। সাপোজ ফর এক্সাম্পল এই গাড়িটা 6 ফুটের, তো মাঝখান থেকে এটা 3 ফুট আর এখান থেকে এটা 3 ফুট, ঠিক আছে? আমার গাড়িটাতে এটা একটু বাদিকে আছে, এটা এখানে থাকবে, ঠিক আছে? মানে মাঝখান থেকে 3 ফুট, এখান থেকে 3 ফুট। তো আমাদেরকে গাড়ি জাজমেন্ট করার সময় আমাদেরকে দেখতে হয় গাড়ির বাদিকটা, মানে এই পার্টটাকে আমাদের জাজমেন্ট করতে হয়। তার সাথে আমাদের ওভারবিম দেখতে হয়, ঠিক আছে? তার সাথে আমাদেরকে ডান দিকেও দেখতে হয় আমাদেরকে ওভারটেক করছে কিনা। এটা তো গেল। এবার যখন আমরা গাড়িটাকে চালাই, গাড়িটাকে নিয়ে যাওয়ার সময়, মানে খালি রাস্তায় যখন গাড়িটা যাচ্ছে, সেই গাড়িটাকে যে রাখার যে পাথ, যে রাস্তাটা, সেটা হচ্ছে এখান থেকে এতটা। তো এই যে পাথটা আছে, এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, ঠিক আছে? যেখানে রাস্তা খালি, সেই খালি রাস্তার উপর আমাকে এটাকে রাখতে হবে, গাড়িটাকে ওখান দিয়ে নিয়ে যেতে হবে। এবার যে স্টিয়ারিংটা আছে, স্টিয়ারিং ছোট হতে পারে, বড় হতে পারে। স্টিয়ারিংয়ের একদম এখানে 1 ইঞ্চি জায়গা ছেড়ে এরকম, ঠিক আছে? এই লাইনটা দিয়েছি আমি, ঠিক আছে? এই লাইনটা, আর এখানে সেম ওরকমই এরকম 1 ইঞ্চি জায়গা ছেড়ে একটা লাইন আমি দিয়েছি। এবার যখন যত গাড়ি সামনে থেকে আসবে, আমাকে এটা থেকে বাইরে রাখলে হবে না, আমাকে ভাবতে হবে যে পিলারটা আছে না, পিলার থেকে একটা লাইন ভাবতে হবে সোজা। যত গাড়ি আসছে এই লাইন থেকে ডান দিকে বাইরে রাখতে হবে। আর যখনই আমি কাউকে ওভারটেক করতে যাবো, সেই গাড়িগুলোকে মিডিলের বাদিকে রাখতে হবে। আর যদি সেই গাড়িটা যাকে ওভারটেক করছি কোনো ট্রাক বা বাস হয়, বড় গাড়ি 7 ফুট 7.5 ফুটের ওপরে, তখন তাকে এই লাইনের বাইরে রাখতে হবে। এই লাইনটা কি, আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আছে লেফট সাইড জাজমেন্টের ওপরে। যেখানে গাড়ির বনেটের কর্নার, মানে গাড়ির যে বাদিকের কর্নারটা আছে, সেই কর্নারে যেতে হবে। সেই কর্নার থেকে আমাদের ভাবতে হবে একটা এরকম এক্স্যাক্টলি লাইন, অথবা এখানে একটা রেফারেন্স পয়েন্ট লাগিয়ে দেবেন, ঠিক আছে? তো যখনই কোনো গাড়িকে আমরা ওভারটেক করবো, আমরা এখানে বসে প্রথমে দেখবো গাড়িটা মিডিলের বাদিকে আছে না ডান দিকে আছে। যদি মিডিলের বাদিকে থাকে, আমরা তাকে ওভারটেক করে যেতে পারি। আর ওভারটেক করার সময় তাকে একটু জায়গা ছাড়তে হবে, মানে গাড়িটাকে আমাকে এদিকে আনতে হবে ওর থেকে। তো গাড়িটাকে এর বাইরে রাখতে হবে যদি কোনো বড় গাড়ি হয়ে থাকে। আমি আগে গিয়ে দেখাচ্ছি। এই জিনিসগুলোকে বুঝেই কিন্তু গাড়ি চালাবেন, কারণ গাড়ি চালানোর সময় এইগুলো বোঝা খুবই দরকার। তার সাথে আমাদের দেখতে হবে গাড়ির ওভারবিম। এই যে গাড়ির ওভারবিমটা দেখছেন, ঠিক এরকম সেট করতে হবে, হালকা গাড়ি বডিটা দেখা যাচ্ছে আর রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, ঠিক আছে? সেরকমই এই আইআরবিএমটাকে এরকম সেট করতে হবে, পিছনটা পুরো দেখা যাচ্ছে। ব্রেক মারার সময় কিন্তু অবশ্যই এখানে দেখে ব্রেক মারবেন। আর এখানে যে ওভারবিমটা আছে এরকম দেখা যাবে, ঠিক আছে? এবার দেখুন, আমাকে এই রাস্তা থেকে আমাকে যেতে হবে ডান দিকের হাইওয়েতে, রানিং হাইওয়ে, ঠিক আছে? আমাকে ইন্ডিকেটার লাগাতে হবে, এখানে দেখতে হবে, ঠিক আছে? চলুন যাওয়া যাক আগের দিকে। এসিটা একটু কমিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার যাওয়া যাক, হ্যান্ড ব্রেক ডাউন, ঠিক আছে? যাচ্ছি আগের দিকে। দেখুন, এবার আমি কিন্তু ইন্ডিকেটারটা লাগিয়ে এদিকে আসলাম, ওদিকে কোনো গাড়ি নেই, তবুও আমি ইন্ডিকেটার দিয়ে এদিকে আসলাম, হলো? এবার আমাকে উঠতে হবে রানিং হাইওয়েতে। তো বন্ধুগণ জানবেন, এখানে দেখছেন লাইনগুলো রয়েছে, এই যে লাইনগুলো আছে না, এগুলো হচ্ছে গাড়ির যে ডিভাইডার, মানে জাংশনটা এগুলো বোঝাচ্ছে। যখনই কোনো গাড়ি আসছে, সে গাড়িওয়ালা যাতে দেখে বুঝতে পারে এটা একটা জাংশন, এটার মানে তাই, ঠিক আছে? তো জাংশনকে হাইওয়েতে মিট করার জায়গাতে এরকম মার্কিং দেখতে পাবেন, ঠিক আছে? আর আগে গিয়ে দেখাচ্ছি আমি কোন কোন মার্কিং কীভাবে হচ্ছে, কোন লেন কীভাবে দেখতে হবে, ঠিক আছে? এরকম যাচ্ছি, ডান দিকে যাবো আমি, ইন্ডিকেটার জ্বালানো আছে, ঠিক আছে? আমি হালকা করে দেখছি কোনো গাড়ি আসছে কিনা, এখানে ওভারবিম দেখছি আমি, কেউ আসছে না। এবার হালকা রেস দিলাম, যাচ্ছি 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 যাচ্ছি, এবার 2 নম্বর গিয়ার, ঠিক আছে? দেখুন এখানে যেটা, এই যে ডিভাইডারটা রয়েছে না, এখানে দেখুন এটা রয়েছে, সিম্বল আছে, এটা সিম্বল মানে এটা ডিভাইডার আছে, এটা মানে তাই দুদিকে রাস্তা আছে, ঠিক আছে? এবার যখনই আমরা হাই রোডের লেনে আসলাম, হাই রোডের লেনে কিছু মার্কিং করা থাকে, আপনারা দেখেছেন এর মার্কিং করা রয়েছে। তো মার্কিংগুলোর মানে কি? সর্বপ্রথম আপনারা দেখছেন এখানে 3টে লেন রয়েছে, প্রথমে একটা ওইদিকে, মাঝখানে এখানে। তো এটা হচ্ছে সবথেকে স্লোয়েস্ট লেন, এটা হচ্ছে মিড লেন, ওটা একদম ওদিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। মানে যখনই আমরা কাউকে ওভারটেক করবো, তখন আমাদেরকে ওই দিকে লেন দিয়ে যেতে হবে, একদম ডান দিকেরটা, ঠিক আছে? মাঝখানেরটা মিড লেন, মানে এখান দিয়ে গাড়ি আপনি জোরে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওভারটেক করার সময় ওখান দিয়ে। আপনারা যখন টানা গাড়ি চালাবেন, তখন কিন্তু মাঝখান দিয়ে যাবেন। টানা গাড়ি চালাতে চালাতে যখন কাউকে ওভারটেক করবো, তখন ওদিক দিয়ে যাবো, মানে ঠিক এরকম। আমি এখন একটু জোরে যাচ্ছি, তো আমি ডান দিকে লেনে আসলাম, ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে লেনে আসলাম ওভারবিমটা দেখে, ঠিক আছে? এখন আমি যাচ্ছি মিড লেন দিয়ে, মানে গাড়িটা নর্মাল স্পিডে আমি চালাচ্ছি, কাউকে ওভারটেক করছি না, আমি নর্মাল স্পিডে যাচ্ছি। আমি এখান দিয়ে জোরেও চালাতে পারি, ঠিক আছে? এটা বলতে পারেন হাই স্পিড লেন প্লাস নিজস্ব লেন, আপনার নিজের গাড়ি চালানোর লেন, ঠিক আছে? গেল। এবার এই যে দেখছেন এখানে হলুদ লাইনটা রয়েছে,
ব্রেক করা লাইন রয়েছে এখানে। এটা মানে হচ্ছে এটা একটা জাংশন, এখানে ওভারটেক করা যায় না, কিন্তু তবুও কিন্তু এখানে লোকে ওভারটেক করে। হলুদের কন্টিনিউয়াস হলুদ লাইন মানে হচ্ছে ওভারটেক করা যায় না, যেহেতু ওটা জাংশন, ওখানে রাস্তা একটা আসছে, ওই জন্য এখানে ইয়েলো লাইন দেওয়া রয়েছে। ওটা কিন্তু খুব বিপজ্জনক, ঠিক আছে। তো দেখুন আমাকে কি ওভারটেক করছে, ডান দিক দিয়ে একটা ট্রাক, ছোটো ট্রাক আমাকে কিন্তু এদিক দিয়ে ওভারটেক করছে। ও ওভারটেকিং লেন দিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন যত ট্রাক হয় তারা একদম এই লেনটাতেই যায়। তার পেছনে একটা কারণ আছে, কারণ ওরা চায় না ওদেরকে সবসময় ওভারটেক করুক, ওই জন্য ওরা ডান দিকের ওভারটেকিং লেন দিয়ে যাচ্ছে, বিকজ ওরা অনেক হেভি গুডস ক্যারি করে, ঠিক আছে। তার জন্য দেখেন এই গাড়িটা কিন্তু ওকে এদিক দিয়ে ওভারটেক করে গেল, ঠিক আছে। এটা একদম কমন ব্যাপার। আরেকটা কথা বলে দিই, যখনই দেখবেন এরকম সাদা স্ট্রাইপ মাঝখানে কাটা কাটা দাগ রয়েছে, এটার মানে হচ্ছে আমরা ওভারটেক এপার ওপার করতে পারি, আমি চাইলে ওদিকে যেতে পারি, কারণ এটা তো একটা লেন, এটা তো ডিভাইডার না। এই যে লেনটা যেটা যাচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল লেন, ওভারটেক করতে পারি। গ্যাপ মানে ওভারটেক করতে পারবো, ঠিক আছে। আর ইয়েলো গ্যাপ মানে টেম্পোরারি ওভারটেক করতে পারবো, বোঝা গেল। আর কশিয়াস মানে কি টেম্পোরারি ওভারটেক করতে পারবো কশিয়াসলি, মানে কি আমাদেরকে বুঝে শুনে ওভারটেক করতে হবে, হলুদ লাইন গ্যাপ থাকলে, ঠিক আছে। চলুন আগের দিকে যাচ্ছি। এই যে দেখুন এই গাড়িটা খুব ভালো ড্রাইভার, আমাকে ওভারটেক করলো, আবার কি দেখুন এখানে চলে আসলো, তাই তো। আমি যখন ওকে ওভারটেক করবো তখন কিন্তু আমাকে যেতে হবে ওই দিকের লাইন দিয়ে, গিয়ে ওকে ওভারটেক করে এদিকে আসতে হবে, ঠিক আছে। এবার আমি এক্স্যাক্টলি জানি আমার গাড়ির চাকাটা কোথা দিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে যে দাগটা টেনেছি আমি, স্টিয়ারিংয়ের 1 ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দাগ টেনেছি, এই লাইনটা থেকে একটু ডান দিকে এখানে আমার ডান দিকের হুইলটা যাচ্ছে, ঠিক আছে। আর বাঁদিকের হুইলটা কোথায় যাচ্ছে বন্ধুগণ? বাঁদিকের হুইলটা হচ্ছে আমার এই যে লাইনটা আছে, এটা আমার যাচ্ছে বনেটের কর্নার, যে বনেটের কর্নারটা আছে, কর্নারের হালকা পেছনে আমার বাঁদিকের হুইলটা আছে। তো এবার আমি জানি আমার গাড়ির বাঁ চাকাটা ডান চাকাটা কোথা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সবসময় গাড়ি যখন চালাবো আমরা দেখবো গাড়ির পিলারটা কোথা দিয়ে যাচ্ছে। গাড়ির পিলার থেকে দুটো লাইন এরকম ভাববেন। আচ্ছা বাসটা ওদিক দিয়ে হর্ন দিচ্ছিল, কি জানি ভাই। আচ্ছা এই দুটো পিলার থেকে লাইন সোজা ভাববেন, তো আপনারা পিলারটা দেখে বলতে পারবেন গাড়িটা কোন দিকে যাচ্ছে, মানে গাড়িটা যাওয়ার দিশা কোন দিকে আছে। এখন ধরুন আমার এই পিলার থেকে দুটো রশ্মি ভাবুন বাইরের দিকে যাচ্ছে, যদি রশ্মিটা ওদিকে যায়, মানে যদি গাড়িটা এরকম যায়, তাহলে আমি ওদিকে যাচ্ছি, ঠিক আছে, ওদিকে যাচ্ছি, তাই তো, এদিকে যাচ্ছি, ইন্ডিকেটার লাগালাম, এদিকে আসলাম। এটা কিন্তু হাই স্পিড লেন, আমি কিন্তু এটা ঠিক নয়, আমি কন্টিনিউয়াসলি এখানে গাড়ি চালাবো। এখানে কন্টিনিউয়াস গাড়ি চালানো একদম ঠিক নয়, এটা ওভারটেকিং লেন। কারণ আমাকে কি ওভারটেক করতে গেলে তাকে আমাকে এদিক দিয়ে ওভারটেক করতে হবে আমাকে, কিন্তু সেটা নিয়ম নয়, ওভারটেক সবসময় ডান দিক দিয়ে করতে হবে। এবার আমরাও বাদিক দিয়ে ওভারটেক করি, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি যাচ্ছি, আমি কিন্তু পেছনে দেখছি, আমার পেছনে একটা খুব স্পিডে গাড়ি আসছে, ঠিক আছে, ও যা ক্রস করছে আমি কিন্তু বাদিকে দেখছি এখানে। এইবার ও যখন বেরিয়ে গেল, ও অলরেডি ওভারটেক করে দিল, ঠিক আছে। ইন্ডিকেটারটা লাগালাম, ইন্ডিকেটার লাগিয়ে আমি বাদিকে আসছি, এদিকে চলে এলাম, ঠিক আছে। আমি কিন্তু ওভারটেকিং লেন থেকে আমি এদিকে সরে আসলাম, কেন? আমাকে আরেকটা গাড়ি ওভারটেক করছে, খুব জোরে আসছে, ওকে আমি মৌকা দিলাম আমাকে ওভারটেক করার জন্য, ঠিক আছে। আমাকে ওভারটেক করে দেখুন এখন ওখানে আসবে, এই দেখুন চলে আসলো এখানে, ঠিক আছে। মানে ওভারটেক করার পরেই কিন্তু সে এই লাইনে চলে আসলো। এটাকে মনে রাখবেন, আপনারা কিন্তু কখনো ভুল করে এখান দিয়ে টানা গাড়ি চালাবেন না, ঠিক আছে। এই দেখুন গাড়িটা ওভারটেক করছে, তোকে ওভারটেক করতে দেখুন ওইদিকে গেল, ঠিক আছে, গেল, যে ওভারটেক করলো ওদিকে চলে আসবে। আর যদি আপনাদের মনে হয় দেখুন এখানে হলুদ লাইন, কন্টিনিউয়াস লাইন মানে জাংশন, যখনই কোনো গাড়ি এখান দিয়ে আসবে সে জানবে, বা এখান দিয়ে যাচ্ছে সে জানবে এখানে জাংশন আছে, এই হলুদ লাইনটা দেখে সে বুঝে যাবে, ঠিক আছে। মানে তোমরা স্লো হও, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই সমস্ত রুল ফলো করতেই হবে, নাহলে কিন্তু গাড়ি চালানো খুব বিপদ। আর একটা কথা বলে দিই, আমাকে ধরুন সাপোজ এই এখানে খুব জ্যাম লেগে গেল, আমাকে একদম বাদিকে যেতে হবে, ইন্ডিকেটার লাগালাম বাদিকে আসছি, ঠিক আছে, বাদিকে আসছি, এই বাদিকে আসলাম, এই দেখুন এখানে দেখুন কন্টিনিউয়াস লাইন, হলুদ লাইন, তাই তো, মানে এখানে জাংশন, এই যে জাংশন, ঠিক আছে। আমি দেখে বলে এটাকে দূর থেকে দেখে আমি মানে দেখতে পাবো, মানে আপনার হলুদ কালার, যখনই হলুদ কালার থাকবে দূর থেকে দেখতে পাবো, মানে ওখানে আমাকে সাবধানে চালাতে হবে, ওখানে রাস্তা লোকে ক্রস করতে পারে, ঠিক আছে। এবার দেখুন আমি একদম বাদিকে চলে এসেছি, এটা হচ্ছে বাইক লেন, ঠিক আছে, একদম শুরু করে দিয়েছে। তা আমি যদি মনে করি আমাকে একদম গাড়িটাকে ঘেঁষে যেতে হবে, তার মানে কি? তার মানে হচ্ছে আমার যে ওয়ারবিমটা যেটা দেখতে হবে, আর তারপরে এই যে আমার যে মিডলটা আছে, মিডলটাকে রাখতে হবে হচ্ছে এর কাছাকাছি, সাথে না, কিন্তু কাছাকাছি যেতে হবে, এইরকম। এখানে দেখুন আমার যে ডান চাকাটা আছে, এক্স্যাক্টলি আমি চালাচ্ছি লাইনের উপর দিয়ে, কী করে বুঝলাম? এই যে লাইনটা আছে হালকা ডান দিকে, এই এলো আমার ডান চাকাটার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এই লাইন দিয়ে যাবো না, এটা কিন্তু আমি ভুল করছি, কারণ এটা কিন্তু বাইকের লেন, ঠিক আছে। আমি ইন্ডিকেটার লাগালাম, ডান দিকে যাবো, ঠিক আছে, আমার ক্রস করলো, ডান দিকে চলে এলাম আবার, ঠিক আছে। এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি, আমি ধরুন গাড়িটাকে টার্ন নেবো এখানে, ঠিক আছে, আমি এখানে টার্ন করতে পারবো, হ্যাঁ না এখানে টার্ন করবো না, আমি এখানে গিয়ে টার্ন করলাম, ইন্ডিকেটার লাগালাম, ঠিক আছে, বাদিকে যাব,
বাদিকে লাগালাম, এই চলে এলাম। ঠিক আছে, এখানে এদিকে কেউ আসছে না, ওখানে দেখলাম আমি কেউ নেই, সোজা বেরিয়ে গেলাম। ঠিক আছে, স্ট্রেট। তো যখনই আপনারা জাংশন ব্রেক করে বাদিকে আসবেন, ইন্ডিকেটার দেবেন, ওভারবিএম প্রথমে ওভারবিএম দেখবেন, ইন্ডিকেটার জ্বালানোর পরে ওভারবিএম দেখবেন। কেননা আয়না না দেখে কিন্তু গাড়ি চালাবেন না হাই রোডে। ঠিক আছে, যখনই আপনারা হাই রোড থেকে কোনো ব্রাঞ্চ লাইনে আসছেন, টার্নিং নিচ্ছেন, ঠিক আছে, ইন্ডিকেটার লাগালাম। ঠিক আছে, পেছনে দেখছি কেউ আসছে কিনা, ওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বললাম ইন্ডিকেটার দেওয়ার পরে কিন্তু আমাদেরকে পেছন দিকে দেখতে হবে বা ডান দিক বাদিক দেখতে হবে, তাহলে কিন্তু বিপদ। এই দেখুন, এই চলে আসলাম। ঠিক আছে, দেখছি গাড়িটা ওদিকে যাচ্ছে। ঠিক আছে, স্লো হয়ে গেলাম। এই বেরোলাম। ঠিক আছে, এই আচ্ছা, ট্রাকটা ইন্ডিকেটারটা এখন অফ করেনি, উনি সোজাই যাবেন। ঠিক আছে, দেখছি আমি যখনই কোনো গাড়িকে আমি ওভারটেক করব, বড় গাড়ি, তো ওকে আমাকে রাখতে হবে মিডিলের বাঁ দিকে। ঠিক আছে, একদম ইজি। এই যাচ্ছি আগের দিকে, হালকা রেস দিলাম একটু। এখন ধরুন এই সামনে দেখুন একটা লাইন দেখতে পাচ্ছেন, সাদা রঙের এই লাইনটা। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আমার গাড়িটার যে মিডলটা আছে এই লাইনের ওপরে রাখার। এই দেখুন এই লাইনটা। ঠিক আছে, তো যখনই আমার গাড়ির মিডলটা এই লাইনের উপর দিয়ে যাচ্ছে, তার মানে আমার গাড়ির দুখানা বাদিকের চাকা লাইনের উপর দিয়ে যাচ্ছে। কী করে বুঝলাম? এই দেখুন। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি যেখান দিয়ে আমরা দেখি গাড়ির মিডল যাচ্ছে, সেখান দিয়ে কিন্তু গাড়ির বা চাকা যায়। এই থেকে গাড়ি আসছে, বাইক আসছে, আমি বাদিকে চলে এলাম। ঠিক আছে, এই দেখুন এখানে সেম ডান দিকেরটা কী হবে, এখানে এই জায়গাটা এর উপর দিয়ে যাচ্ছে, মানে আমার ডান চাকাটা এই লাইনের উপর দিয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে গাড়ির বা চাকা আর ডান চাকাটা কোথা দিয়ে যাচ্ছে। হর্ন দিলাম, লোকগুলো সাইকেল নিয়ে উঠছিল রাস্তার উপরে। ঠিক আছে, এই তো সবসময় গাড়ির ওভারবিএম দেখবেন, গাড়ির সামনে পেছনে দুদিকে কিন্তু দেখে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, এই দেখুন এই আমার গাড়িটা এখন কোথা দিয়ে যাচ্ছে, গাড়ির বা চাকাটা কিন্তু এটা সাদার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যে বাদিকে গাড়িগুলো যাচ্ছে এখান দিয়ে মনে হচ্ছে কি ওর সাথে আমার টাচ হয়ে যেতে পারে, কোনোদিন টাচ হবে না, ও গাড়ি অনেক দূরে আছে। ঠিক আছে, এই দেখুন একটা ট্রাক আসছে সামনে, আমাকে বাদিকে যেতে হবে। এই চলে এলাম বাদিকে। ঠিক আছে, ও চলে গেল, সাইড দিলাম, আমি আবার ডান দিকে চলে এলাম। ঠিক আছে, কেউ আসছে না। এই যে সামনে গাড়িটা যাচ্ছে, দেখুন কোথায় আছে, সামনে গাড়িটার ডান দিকের চাকাটা আছে এই সাদা লাইনের ওপরে, তার মানে আমার গাড়ির বাদিকের সাথে টাচ করতে পারে। এই জন্য আমি একটু সরে আসলাম। এই বুঝতে পারলাম, এই বেরোলাম। বাম্পার চলে এসছে, বাম্পারে লক্ষ্য রাখবেন, হাইওয়েতে বাম্পার এরকম হোয়াইট দাগ থাকবে। ঠিক আছে, এই দেখুন ব্রাঞ্চ বলেছিলাম এরকম থাকবে, এরকম মানেই বুঝবেন এখানে ব্রাঞ্চ আছে। এই যে এরকম, এগুলোকে কেন এত বড় বড় করা হয়, কারণ যাতে দূর থেকে চোখে পড়ে, যাতে লোকে দূর থেকে দেখে বুঝতে পারে এখানে জাংশন আছে একটা। জাংশন মানে ক্রসিং। ঠিক আছে, সোজা কথা, মানে ইন্টারসেকশন বলতে পারেন সোজা কথা। ঠিক আছে, তো ইন্টারসেকশন থাকলে পারে, এটা অ্যাকচুয়ালি ইন্টারসেকশনের নাম, ওটা জাংশন না। তো ইন্টারসেকশন থাকলে পারে আপনাদেরকে গাড়ি স্লো করতে হবে, আর দেখবেন ইয়েলো লাইনটা আছে কিনা। যদি গ্যাপ ইয়েলো লাইন থাকে তার মানে ওভারটেক করতে পারবো, মানে দেখে শুনে। আর যদি হলুদ লাইন থাকে তাহলে কিন্তু ওভারটেক করতে আমরা পারবো না। ঠিক আছে, এই বেরোচ্ছি। তো হাইওয়ের যে নিয়মগুলোকে আপনাদেরকে মেনে গাড়ি চালাতে হবে। আমি ইচ্ছা করে এদিকে আসলাম, হাইওয়েটা ছেড়ে দিলাম। চলুন হাই রোডে যাওয়া যাক আর একবার। ঠিক আছে, দেখুন আমি হাইওয়েতে উঠবো, রানিং হাইওয়েতে, পেছনে দেখছি কেউ আসছে কিনা, ডান দিকে দেখছি কেউ আসছে কিনা, কেউ আসছে না, ইন্ডিকেটার লাগালাম। ঠিক আছে, গিয়ার ডাউন করলাম, বাম্পার ক্রস করলাম এখানে একটা, আবার এখানে ইন্টারসেকশন। ঠিক আছে, আমি এখানে দেখছি, স্লো করলাম এখানে। ঠিক আছে, এখানে স্লো দিয়ে দিলাম গাড়িটাকে, দেখলাম কেউ আসছে না, ফাঁকা ক্লিয়ার আছে রাস্তা, হাই রোডে উঠলাম। ঠিক আছে, এবার হাই রোডে ওঠার পরে আমাদেরকে দেখতে হবে ফার্স্ট, যেটা গাড়ির বাঁ দিক আর ডান দিকে আমাকে কেউ ওভারটেক করছে না। তো তার জন্য আমাদের কিন্তু ওভারবিএম দেখতে, ওভারবিএমটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি কিন্তু দুম করে ওই রোড থেকে এই রোডে উঠবো না, কারণ সোজা হিসেব, তাহলে তো অন্য কেউ সামনে ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু সাবধানে আমি ওকে ওভারটেক করবো। ওকে ওভারটেক করার জন্য আমাকে ওকে এদিকে রাখতে হবে, মিডিলের বাদিকে, এই মিডিলের বাদিকে রাখতে হবে। এই আমি গেলাম ওভারটেকিং লেনে, চলে গেলাম, ওভারটেকিং লেনে গিয়ে ওকে ওভারটেক করলাম, এদিকে চলে আসলাম। ঠিক আছে, এই ওকে ওভারটেক করলাম, এখানে চলে আসলাম। ঠিক আছে, বোঝা গেল, একদম ইজি। এই যাচ্ছি আবার স্ট্রেট, ওভারটেক করলাম, আমি আবার কিন্তু মিড লেনে চলে আসলাম। এই দেখুন এই মিড লেনে চলে আসলাম। ঠিক আছে, আমি আবার স্ট্রেট যাচ্ছি। আবার যখন আমি মিড লেনে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আর একটা গাড়ি সোজা স্ট্রেট যাচ্ছে আমার সামনে, আমাকে ওকে ওভারটেক করে যেতে হবে। তো কী করতে হবে, দেখুন ও কিন্তু এদিকে চলে আসলো আবার। ঠিক আছে, কেন, ও কিন্তু কিছু ভুল করছিল, ওই জন্য ভাবতে ওদিকে হয়ে গেল। ঠিক আছে, এরকম যাচ্ছি, এই সেই এইচপি গ্যাস, বাবা এই গ্যাসের সিলিন্ডার বাস করে একটা এলাকা উড়ে গেছে পুরো। এই আমি কিন্তু যাচ্ছি মিড লেন দিয়ে। ঠিক আছে, মাঝখানে লেন দিয়ে যাচ্ছি, আমি এখন ওদিকে লেনে যাব না,
আমি যেটা বলেছিলাম যত ট্রাক বাস ইন্ডিয়াতে কিন্তু ডান দিকের লেন দিয়ে চলে, ঠিক আছে, ওরা ওইখান থেকে সরে না। দেখেন আগেরটাও দেখালাম, এটাকেও দেখালাম এরকম, ঠিক আছে। তো এগুলোকে মাথায় রাখতে হবে বন্ধুগণ, ঠিক আছে। এখন স্ট্রেট যাচ্ছি, আমাকে কিন্তু আগে গিয়ে যে ইন্টারসেকশনটা আছে আমাকে বাদিকে টার্ন নিতে হবে হালকা করে। যাচ্ছি স্ট্রেট, দেখুন হলুদ লাইন কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টারসেকশন ছিল, ইন্ডিকেটার লাগালাম বাদিকে, ঠিক আছে। বাদিকে যাব আমি, কারণ আমাকে বাদিকে ঢুকতে হবে, ঠিক আছে। এই আসলাম এরকম, এই চলে এলাম, এবার আমি যাব বাদিকে, এই যাচ্ছি, ঠিক আছে। এই দেখুন এখানে এই হালকা বাদিক, এখানে ব্রেক মারলাম, স্লো করলাম গাড়িটাকে, ঠিক আছে। ওদিকে দেখলাম কেউ আসছে কিনা, ইন্ডিকেটার জ্বালানো আছে, পেছনে দেখছি কেউ আসছে কিনা, ঠিক আছে। আর অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাড়ির যে আয়নাটা ঠিক করে সেট করবেন, এটা আর ওটাকে ঠিক করে সেট করবেন, নাহলে কিন্তু বিপদ, ঠিক আছে। ওটাকে দেখে করবেন। এবার আমাকে যেতে হবে বাদিকে, হয়ে গেল হাই রোডের খেল খতম। এবার আমার রাস্তায় আমি চলি, ঠিক আছে। তো এইগুলোকে বন্ধুগণ মাথায় রাখতে হবে। এই দেখুন সাপের বাচ্চা যাচ্ছে, ওরে বাবা, আচ্ছা বাইকের মিস্ত্রি, তাই বলে এরকম গাড়ি চালাবে? সত্যি ভাই, আবার এগুলো পুরো যাকে বলে গাড়ি নিয়ে উঠছে, গাড়ি চেক করছে মনে হয় গাড়িটাকে উড়িয়ে উড়িয়ে। যাওয়া যাক আগের দিকে, থার্ড গিয়ারে গাড়ি আছে, ঠিক আছে। এই লাগালাম ফোর্থ গিয়ার, সামনে একটা স্কুটি যাচ্ছে কোথায় দেখুন, বাস চলে এসছে, আমাকে ব্রেক মারতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। দুম করে এই রাস্তা থেকে এত স্পিডে চালায় এই বাসগুলো, না এত অসভ্য। এবার এটা মানে কি বলবো, এটা মোড়ের মাথা, এখানে ফুল স্পিডে বাস আসছে, আমাকেও একদম পুরো ঘেচাং করে ব্রেক মারতে হলো, কোনো অপশান নেই। আর পেছন দিক দেখে ব্রেক মারতে হলো আমাকে, কিন্তু এত জোরে আসা উচিত নয় রাস্তাতে। তো ড্রাইভার অনেক রকমের হয়, কিছু ড্রাইভার আছে খুব ভালো, কিছু ড্রাইভার আছে না প্রচণ্ড খারাপ, খুব রাফ গাড়ি চালায়, নিজে তো যাবেই উল্টাবে, অন্য লোককে মেরে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে গাড়ি চালাবেন বন্ধুগণ, ঠিক আছে। এই দেখুন এটাকে আমি ওভারটেক করে যাব, কোথায় রাখবো, মিডিলের বাদিকে, ঠিক আছে। ছোট গাড়ি 3 ফুটের গাড়ি, তো অসুবিধা নেই, ওকে ছোট গ্যাপ ছাড়বো এখান থেকে, হয়ে যাবে, ঠিক আছে। এই যাচ্ছি, হালকা ব্রেক করছি এখানে, হালকা ব্রেক করলাম, ঠিক আছে। থার্ড গিয়ার লাগিয়ে দিলাম, ফোর্থ গিয়ারে ছিল গাড়ি। এবার এখান থেকে এই বেরোচ্ছি, থার্ড গিয়ারে আছে গাড়ি, ওকে। এবার একে ওভারটেক করে যাই, যখন একে ওভারটেক করতে যাচ্ছে কেউ না কেউ ঠিক চলে আসছে। আচ্ছা, বউকে নিয়ে যাচ্ছে খুব আনন্দে, খুব মজা। আচ্ছা এই যাচ্ছি এরকম, হর্ন দিলাম, এখানে স্লো করছি গাড়িটাকে, 3 নম্বর গিয়ারে এখনও রাখছি গাড়িটাকে আমি। এখানে কবে থেকে লাইন ফাইন করে রেখে দিয়েছে, এখনও পর্যন্ত ঠিক করেনি, হয়ে গেল প্রায় 6 মাস। এই স্লো করছি। তো বন্ধুগণ ভিডিওটা এতদূর থাক, আর লম্বা করছি না, কারণ আপনাদের বোর হয়ে যাবেন দেখতে দেখতে, ঠিক আছে। অবশ্যই এটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে। তো এতদূর রাখছি, বাই বাই গাইস, টেক কেয়ার।